এই মুহূর্তে আমি পার্কে আছি। পার্কের পরিবেশটা এখন একদমই হচ্ছে যে নিস্তব্ধ বলা চলে। আপনারা হয়তো বা একটা সাউন্ড মানে হয়তো বা খেয়াল করতে পারতেছেন, ন্যাচারাল যে সাউন্ড, বাতাসে ব্যাঙের যে একটা সাউন্ড বাতাসে ভেসে আসে, এক্স্যাক্টলি ওই সাউন্ডটা হচ্ছে কানে বাজতেছে, খুব ভালো লাগতেছে। আর পরিবেশটাও একদম নীরব। আমি আমার আউটলেট বন্ধ করে চিন্তা করলাম যে আসলে গত কয়েকটা দিন এত পরিমাণ গরম ছিল, মানে দেখা গেছে যে মানে বাইরে থাকা যাইতেছে না, রুমে থাকা যাইতেছে না, এমন একটা অবস্থা। তো গতকালকে হঠাৎ বৃষ্টি আসার পর থেকে প্রকৃতি অনেকটাই ঠান্ডা। তো চিন্তা করলাম যে আসলে এই প্রকৃতিটাকে ফিল করা দরকার। তো এই জন্য আসলে আমি পার্কে নদীর পাড়ে আসছি। আমি একাই, আর কেউ নাই সাথে, বন্ধু বান্ধব চলে গেছে বাসায়। আসলে এই মুহূর্তে ফোন দিলে কাউকেই পাবো না। তো চিন্তা করলাম যে আমি একাই আসি। একা এসে হচ্ছে যখন আমি আপনাদের একটু দেখাই পরিবেশটা। দেখেন বাতাসটা এত সুন্দর একটা বাতাস, মানে আপনার হচ্ছে যে শরীরে মনে করেন যে একদম হিমশীতল হচ্ছে যে একটা ভাব চলে আসছে। মনে হচ্ছে যে একদম প্রচণ্ড শীত শীত লাগতেছে, এমন একটা অবস্থা। তো এটা আসলে অনেকদিন পরে পাইলাম, যার কারণে চিন্তা করলাম যে এই ওয়েদারের ফিলটা মিস না করি। বাতাসের শনশন আওয়াজ খুব ভালো লাগতেছে এক্স্যাক্টলি, এই জন্য আসলে পার্কে আসা। তো আমার মতো এরকম গুটি কয়েকজন মানুষ আর কি, খুব বেশি একজন নাই বেশি, কারণ হচ্ছে যে হয়তো আবার বৃষ্টি আসতে পারে, এরকম একটা হচ্ছে যে ওয়েদার এই মুহূর্তে। আমার আম্মা আবার হাতে কল দিছে একটু আগেই যে তাড়াতাড়ি বাসা এসে পর, আবার যদি বৃষ্টি আসে তাহলে তো মানে আটকে যেতে যাবো। ওইখানে কিছুক্ষণ বসবো, বসে হচ্ছে বাসায় চলে যাবো। তো মাঝে মধ্যে এরকম হচ্ছে যে একা একা ফিল নিতে চাইলে চলে আসবেন এরকম পরিবেশে অন্তত পক্ষে। তো এই মুহূর্তে যেটা মিস করতেছি সেটা হচ্ছে আসলে ব্রহ্মপুত্র নদের পানি। তো ব্রহ্মপুত্র নদের পানিটা যদি থাকতো তাহলে একদম সব কিছু মানে মিলেমিশে একাকার হয়ে যেত। পানির ঢেউয়ের শব্দ, বাতাসে পাতার শব্দ, হচ্ছে যে ব্যাঙের যে সাউন্ড, অন্যরকম একটা হচ্ছে যে আপনি ফিল পাইতেন। তো শুধুমাত্র একটাই মিসিং আছে, ব্রহ্মপুত্র নদের পানিটা নাই। তো আজকে দেখলাম আবার পানি অনেকটা বাড়ছে, হয়তো গতকালকে বৃষ্টির কারণে। তো গত বেশ কয়েকদিন যাবত অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তো যার কারণে হচ্ছে পানিটা একটু বাড়ছে আর কি। বাট আমারই এরকম পানি হয় নাই। হয়তো আবার একদম ভরা মৌসুমে হয়তো আবার ব্রহ্মপুত্র নদ তার চির যৌবন ফিরে পাবে, সেই অপেক্ষায় আছে। যাই হোক, খুব ভালো লাগলো। কিছুক্ষণ হচ্ছে যে এনে বৈশাখ সময় কাটাইলাম, আপনাদেরকেও দেখাইলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তেমন হচ্ছে বাসায় চলে যাব। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।